ডিপ স্টেট, গভীর রাষ্ট্র, রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটি কাঠামো, আবার কারো মতে ষড়যন্ত্র তত্ত্ব। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন, পরে আলোচিত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য, সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ডিপ স্টেট নিয়ে বক্তব্যের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় আসে তত্ত্বটি। তুর্কি শব্দগুচ্ছ দেরিন দেভলেত, যার আক্ষরিক অর্থ গভীর রাষ্ট্র। ৯০-এর দশকে প্রথমে তা আলোচিত হয়। তুরস্কে সামরিক, গোয়েন্দা এবং আমলাতান্ত্রিক উপাদানগুলোর একটি কথিত নেটওয়ার্ককে বর্ণনা করার জন্য উদ্ভূত হয়েছিল। পরে তা সারা বিশ্বে আলোচিত হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কোথায় কাজ করে ডিপ স্টেট? এটি মূলত এমন একটি অপ্রকাশ্য ক্ষমতার কাঠামো যা সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। এতে থাকতে পারে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ীদের গোষ্ঠী, যারা সরাসরি সামনে না এসে নীতি নির্ধারণে ভূমিকা রাখে, কিন্তু তাদের দেখা বা ধরা যায় না। প্রয়োজনে বিপুল অর্থ ঢালা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনায় আসে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অভিযোগের পরে। তার প্রথম মেয়াদে ২০১৬ সালে তার দেশের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। তবে এর আগেই দেশটিতে আলোচনায় আসে এই তত্ত্ব, যেমন জেএফ কেনেডি হত্যাকাণ্ড, ওয়াটারগেট কেলেঙ্কারি, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পতনের সঙ্গে ডিপ স্টেটের যোগসূত্র আলোচনায় আসে। ১৯৫৩ সালে ইরানের অভ্যুত্থানে ডিপ স্টেট তত্ত্ব আলোচনার পাশাপাশি দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে প্রায় তার যথেষ্ট অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক শক্তির কারণে একটি গুরুত্বপূর্ণ গভীর রাষ্ট্রীয় সত্তা হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারকে দুর্বল করার জন্য একটি ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র ষড়যন্ত্র তত্ত্ব উত্থাপন করেছিলেন। সবশেষ বাংলাদেশ সরকার পতনের সঙ্গে ডিপ স্টেট আলোচনায় আসে। অভিযোগের তীর আসে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, তবে তা নাকচ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয় এই ধারণার উৎপত্তি তুরস্কে। দেশটির প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান সাফ জানিয়েছেন, যারা বলে ডিপ স্টেট নেই তাদের সঙ্গে তিনি একমত নয়। ওটা আছে যা চলছে ওসমানী আমল থেকে, তা কমিয়ে আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে শেষ কথা হচ্ছে, ডিপ স্টেট থাকুক বা না থাকুক, এই ধারণাটি অনেককেই বুঝতে সাহায্য করে রাষ্ট্র পরিচালনা শুধু দৃশ্যমান রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরও অনেক স্তর, প্রভাব এবং স্বার্থ কাজ করতে পারে।